অভিষেকের নন্দীগ্রাম সফরের পূর্বেই নন্দীগ্রামে বিজেপি কর্মীকে ভোজালি কোপের অভিযোগ তৃণমূলের দিকে। নন্দীগ্রামে বিজেপি কর্মী ভীমচরণ মণ্ডলকে ভোজালি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অভিযোগ, সামনেই রয়েছে নন্দীগ্রামের রানীচক সমবায় সমিতির ভোট। তার আগে গতকাল থেকে এই বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটাই অভিযোগ। এরপর আজ সকালে ঘর থেকে বেরিয়ে বাজারের থেকে যখন যাচ্ছিল ভীমচরণ, তখন তাকে রানীচক ব্রিজের কাছে ঘিরে ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোট সংক্রান্ত বিষয়ে বচনসা হলে তাকে আচমকা ভোজালির কোপ মারে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়ায় তারা জানাচ্ছে, ব্রিজের কাছে হয়তো কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, পড়ে গেছে, যে কারণে এই ধরনের আহত হয়েছেন। তৃণমূলের কেউ কোনো আঘাত করেনি, মিথ্যে অভিযোগ করছে। ঘটনা ঘটেছে বলতে আমদাবাড়ি 2 নম্বর জিপি 178 নম্বর বুথের বাসিন্দা ভীমচরণ মণ্ডল। উনি আমাদের ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। ওনাকে গতকাল থেকে সরাসরি এবং ফোনে বিভিন্নভাবে থ্রেট করতেছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা। আজকে সকালে যখন উনি ওনার নিজের কাজে বাইরে বেরিয়েছিল, সেইখানে রানীচক ব্রিজের ওপরে অতর্কিতভাবে 3-4টে বাইক, একটা বাইকে 2-3 জন করে ছিল, ওরা এসে ওনার উপরে হামলা করে এবং ভজালি চালায়। ভজালি ওনার চোখে এখানে কেটে গেছে এবং হাতেও কেটেছে, ওনার মাথায় লেগেছে। ওনাকে তড়িঘড়ি কিন্তু আমাদের ওই বুথের কিছু লোক দেখতে পেয়ে যখন ছুটে আসে, ওরা ছেড়ে দিয়ে চলে যায়। সেই মুহূর্তে ওনাকে আমরা মহেশপুর হসপিটালে নিয়ে আসি, ওখানে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু স্টিচটা চোখের উপরে তো ওটা করা যায়নি। সেই কারণে এই মুহূর্তে আমরা নন্দীগ্রাম হসপিটালে ওনাকে নিয়ে এসেছি। এইখানে চোখের ভাবার উপরে স্টিচ হয়ে গেছে, এমন রুগীর অবস্থা খুব একটা ভালো নয়। সেই কারণে এখান থেকে রেফার করেছে, আমরা রুগীকে তমলুক নিয়ে যাব। আমি প্রথমে বলবো, যিনি অসুস্থ, যে কোনো কারণে অসুস্থ হয়েছেন, উনি সুস্থ হয়ে যান, আমি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর বিজেপি যে অভিযোগটা করছে সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। কোনো রকম ভাবে এখানে তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই। এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে কলঙ্কিত করার জন্য এরকম ভাবে মিথ্যা অপপ্রচার করছে। যে ব্যক্তি অসুস্থ, আপনি খোঁজ নিয়ে দেখবেন, উনি মদ্যপ অবস্থায় ছিলেন, ওই ব্রিজের গোড়ায় পড়ে গিয়ে এই আঘাতটা লেগেছে। আর বিজেপি এটাকে নিয়ে একটা রাজনীতি করতে চাইছে। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মেনে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে, আর ওরা শুভেন্দু অধিকারীর কথায় মিথ্যা অপপ্রচার করছে। এতে কোনো লাভ হবে না।